সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আজকে হচ্ছে সানডে। তো সকালবেলা ঘুমের থেকে উঠতেই লেগে পড়লাম ঝটপট সব কাজ শেষ করার জন্য। সানডে মানে বুঝতেই পারছো, অফিসের ছুটি, কিন্তু বাড়িতে কোনো রকম ছুটি নেই। বাড়িতে কিন্তু সমস্ত কাজ কিন্তু করতেই হবে। সানডে বলে যে বাড়ির কাজের কোনো ছুটি আছে সেটা কিন্তু একদমই নয়। তো যাই হোক, সকালের কাজ স্নানটা সেরে কাপড় জামা রোদে দিতে এসেছিলাম ছাদে, সাথে অল্প গাছগুলোকে জল দিয়ে দিলাম। দুদিন থেকে যা রোদ হয়েছে, গাছগুলো একদম শুকিয়ে গেছে। দেখো, এই জবা ফুল গাছটা আমি অনেক দিন আগে এনেছিলাম, প্রায় বলতে পারো 3-4 বছর আগে। গাছটা মানে যেহেতু মাটি অল্প কম, তার জন্য বেশি ফুটতে পারে না ফুল, বাট মরেও যায়নি। আবার গাছটা কিন্তু বেঁচে আছে, দেখো, আবার একটা একটা করে ফুলও দেয়। আর ফুলটার কালারটা এত সুন্দর, আর পাপড়িগুলো খুব সুন্দর, মানে 5 পাতা জবা ফুল এটা। দেখো, গাছটা মানে মাটি যেহেতু কম, গাছটা আছে ঠিকই বেঁচে, ভাবছিলাম বাঁচবে না, কিন্তু ওই ফুল একটু কম দেয়, তাও কলি আছে দেখো। আর দেখো, আমার যে গোলাপ ফুলের গাছ ছিল, এই গাছটা হচ্ছে ইয়েলো কালার গোলাপ ফুল, ঠিক আছে। তো এটারও কলি এসে গেছে ফাইনালি, দেখো। ছাদের কাজ সেরে চলে আসলাম সোজা রান্নাঘরে। সানডের দিন সকালবেলা একটু হেভি ব্রেকফাস্ট দিয়ে শুরু করি, কারণ অন্যান্য দিন তো আর মানে ব্রেকফাস্টটা ওরকম করা হয় না, কারণ বুঝতেই পারছো কাজের চাপে বের হয়ে যেতে হয় সানডের দিন। তাই ভাবলাম আজকে অল্প আলু ভাজা আর পরোটা বানিয়ে ফেলি। অন্যান্য দিন আমাদের বাড়িতে সকালে ভাতটাই হয় বেশিরভাগ দিন, তো আজকে আমি পরোটা বানাচ্ছি, সাথে থাকছে গরম গরম আলু ভাজা। কার কার পরোটা দিয়ে আলু ভাজা খেতে ভালো লাগে একটু জানিও কমেন্ট করে। তো খাওয়া দাওয়া শেষ করে বসে পড়লাম অল্প মেয়েকে নিয়ে, ওর হাত পায়ের নখগুলো অল্প কেটে দিচ্ছি। যেহেতু সানডে, তার জন্য বসে পড়লাম এই কাজটা নিয়ে। তো অনেক দিন থেকে কাটা হচ্ছে না, নখগুলো বড় হয়ে গেছে, আর ও একটু ভয় পায়, মানে নেল কাটের দিয়ে নখ কাটতে নিয়ে কেউ ব্যথা পাবে। তো অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে মানে কেটে দিলাম নখগুলো। ছোটোবেলা তো ঘুমিয়ে থাকলে কেটে দিতাম, তো এখন ওকে বুঝিয়েছি তো বুঝলো, তারপর ও নখগুলো কেটে দিলাম। মানে প্রায় 1 বছর আগের কথা বলতে পারো। তো মেয়ের পায়ের নখ একটা অল্প বড় হয়েছিল, তো খেলা করছিল দরজার কোনাটা দিয়ে, না নখটা উঠেই গেছিলো একদম। তো তখন খুব ব্লাড বের হয়েছিল, তো ওই থেকে না ও খুব ভীষণ ভয় পায়, মানে ভাবে যে পায়ের নখ কাটতে গেলে মনে হয় নখটা উঠে যাবে, ব্লাড বের হবে, তো এটার জন্য খুব ভয় পায়। যাই হোক, এখন একটু বড় হয়েছে, তো একটু ভালো করে বুঝালে সব কথা বুঝে যায়। তো ওকে ওদিকে খেলতে দিয়ে আমি এদিকে বেডটা গুছিয়ে নিচ্ছি। সকালের বাসি বেডটা কিন্তু আজকে গোছানো হয়নি, এখন গোছাচ্ছি সমস্ত কাজ সেরে। সো ফ্রেন্ডস, দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে বাইরে। তো আমার বেডের একদম মানে ব্যাক সাইডে যেটা জানলা আছে সেটা দিয়ে দেখো নিম গাছটা, তো ভীষণ সুন্দর হাওয়া দিয়েছে এখন, দেখো। আর নিম গাছটা থাকাতে না খুব ভালো লাগে, মানে এখানে বসে থাকতে খুব ভালো লাগে। দেখো, নিম গাছটা আগে বড় ছিল, কেটে ফেলেছে, কিন্তু আবার মানে পাতাগুলো বের হয়েছে, তো ভালো লাগে। তো ফ্রেন্ডস দেখো, সানডের দিন যতই কাজ থাক, খাওয়া দাওয়া একটু ভালো না করলে তো আর হয় না। তো আজকে বাড়িতে চলে এসেছে মাটনটা না আমি কয়েকদিন থেকে মানে মানে ভালো মতন খেতে পারছি না, জানি না কেন। যাই হোক, হাজব্যান্ড খাবে তার জন্য মাটন নিয়ে এসেছে, সাথে কিন্তু চিকেনও আছে, কারণ মেয়েও কিন্তু মাটনটা খেতে পারে না এখন, মানে একটু গন্ধ হয়তো পায়, তো ওর জন্য চিকেন আনা হয়েছে। তো ওর চিকেনটা আলাদা করে বানাবো, তারপরে মাটন বানাবো। তো মাটনটাকে ভালো মতন বেছে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করার পরে আমরা একটু বের হব। তো ফাইনালি দেখো, খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই মিলে অল্প বের হয়ে গেলাম ঘোরাঘুরি করতে, কারণ সানডের দিন খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে বসে আর থাকতে মন চায় না, মনে হয় একটু ঘোরাঘুরি করি, কারণ এই সারা সপ্তাহে তো আর ঘোরাঘুরি হয় না। তো দেখো, চলে যাচ্ছি আজকে আমাদের বাড়ির থেকে অল্প দূরে, 20-30 মিনিট দূরে আই নদী। তো দেখতে পাচ্ছ চলে এসেছি নদীতে। তো এই নদীর সামনেই আজকে আমরা ঘুরতে এসেছি। তো অনেক দিন থেকে আমরা এই সাইডটাতে আসি না, আমি তো প্রায় বলতে পারো 7-8 বছর আগে এসেছিলাম নদীর পাড়ে।
মানে ব্রিজ দিয়ে যাওয়া আসা ঠিকই হয়, কিন্তু এই নিচে আর নামা হয়নি। তো 7-8 বছর পরে এসে দেখছি জায়গাটা প্রায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো কত সুন্দর চারিদিকটা, সূর্যের আলোটা কত সুন্দর নদীতে পড়েছে। তো দুঃখের বিষয় হচ্ছে মেয়েকে কিন্তু আজকে আনিনি সাথে, কারণ ওর তো জ্বর কয়েকদিন থেকে। তো এই হাওয়ার মধ্যে যদি ওকে বের করি, জ্বর আবার চলে আসতে পারে, তার জন্য ওকে আর বের করিনি। তো ওকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে নিচে কাকিমুনির কাছে রেখে এসেছি, কারণ ওর জ্বরটা 2 দিন পর পর আসছে, আবার ঠিক হচ্ছে। তো এর জন্য এখানে নদীর পাড়ে আসলে নদীর হাওয়াটা তো খুব ঠান্ডা, তার জন্য ওকে আর আনিনি। তো যাই হোক, দেখো চারিদিকের সিনারিটা কতটা সুন্দর লাগছে, দেখো মানে মনটাই ভরে গেল এখানে এসে। সো ফ্রেন্ডস, দেখো আমরা এখন নৌকাতে উঠবো এখানে, আর অল্প নদীটা ঘুরবো। তো চলো, ওই যে নৌকা ওয়েট করছে, আসো যাই। ওই বসো বসো। বসো। ফট করে স্লিপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখো আমরা নদীতে মানে নৌকার মধ্যে বসে এদিক ওদিক মানে ঘোরাঘুরি করলাম পুরো নদীটা। তো যে নৌকাটা চলাচ্ছিল সে আমাদের থেকে 200 রুপিস নিয়ে তারপরে কিন্তু আমাদের ঘোরাচ্ছে, এমনি কিন্তু ঘোরায়নি। কারণ ওইখানে বসেই আছে, কেউ আসবে ঘুরতে, তাদের থেকে টাকা নিয়ে সেটা ওর কাজ বলতে পারো। তো যাই হোক, মানে খুব সুন্দর মানে লাগলো আমাদের নৌকা চলে। তো দেখো আমি আবার কোনায় গিয়ে বসেছি, এদিকে ভয় পাচ্ছিলাম। তো যাই হোক ফ্রেন্ডস, নদী ঘুরে তারপরে আমরা চলে আসলাম ধাবাতে। তো এটা হচ্ছে পাঞ্জাবি ধাবা, তোমরা আমার ব্লগে আগেও দেখেছো। তো এখানে এসে আমরা অল্প চা খাচ্ছিলাম, কারণ চাটা না খেয়ে গেলে আর ভালো লাগে না, তার জন্য চা খেয়ে যাচ্ছি। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।